এরপরে আমরা আরেকটি প্রশ্ন দেখব যে আমরা কি হাবিল কাবিলের অনুসরণেই কোরবানি করি, নাকি আমরা অন্য কোনো কারো অনুসরণে অর্থাৎ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণে আমরা কোরবানি করে থাকি কি না? হ্যাঁ ভাই, আমরা মূলত সাইয়েদনা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণেই কোরবানি করে থাকি। এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণে যে কোরবানি, এটা কিন্তু কোরআনুল কারীম দ্বারাই সাবেত। সূরাতুস সফফাতের মাঝে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাঝে সাইয়েদনা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যে তার প্রিয় পুত্র সাইয়েদনা হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করেছিলেন, এই কোরবানির কথাটাই মূলত উল্লেখ করেছেন। এবং আমরা মুসলিম উম্মাহ আমরা যে কোরবানিটা করে থাকি মূলত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণেই মূলত আমরা কোরবানি করে থাকি। এবং আপনারা জানেন, এই কোরবানির অনুসরণের এই আলোচনাটা একটু দীর্ঘায়িত করতেই হয়। তার কারণ সাইয়েদনা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কোরবানি করেছিলেন তার সন্তানকে, এই সন্তানের বয়স ছিল 13 বছর অথবা 8 বছর। যখন তার পিতার সাথে সাইয়েদনা হজরত ইসমাইল আলাইহিসসালাম পরিপূর্ণভাবে হাঁটাচলা করতে সক্ষম হয়েছিলেন, তখনই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন সাইয়েদনা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে কোরবানি করার জন্য। এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার ছেলেকে বলছিলেন যে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করি, তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে বলেছিলেন, ফানজুর মাযা তারা, তুমি একটু ভেবে দেখো যে এ ব্যাপারে তোমার কি মত বা তুমি কি করতে চাও। তখন কিন্তু সাইয়েদনা হজরত ইসমাইল আলাইহিসসালাম স্পষ্টভাবে বলেছিলেন যে হে আমার পিতা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করুন, ইন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সাবিরিনদের, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন। তো এই কথা বলার পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে রওনা হলেন, তখন তার আম্মাজানের কাছ থেকে সাইয়েদনা হজরত হাজরা আলাইহিসসালামের নিকট থেকে যখন সন্তানকে নিয়ে রওনা হলেন, তখন পথিমধ্যে শয়তান এসে 3টা জায়গায় সাইয়েদনা হজরত ইসমাইল আলাইহিসসালামকে ধোঁকা দিতে বা বাধা দিতে চেষ্টা করেছিল। একটি জায়গা ছিল জমরায়ে আকাবা, দ্বিতীয় আরেকটি জায়গা ছিল জমরায়ে উস্তা, তৃতীয় আরেকটি জায়গা ছিল জমরায়ে উলা। এবং এই 3টি জায়গায় যখনই শয়তান বলেছিল যে ইসমাইল তোমাকে তোমার পিতা কোরবানি করার জন্য নিতেছে বা তোমাকে হত্যা করার জন্য নিতেছে, তখন কিন্তু সাইয়েদনা হজরত ইসমাইল আলাইহিসসালাম শয়তানের এই প্রশ্নের জবাবে বলেছিলেন যে পিতা কি পারে তার সন্তানকে হত্যা করতে? তখন শয়তান বলেছিল যে তোমাকে হত্যা করতে নিচ্ছে বা তোমাকে কোরবানি করার জন্য নিচ্ছে, তোমাকে জবেহ করার জন্য নিচ্ছে আল্লাহ তাআলার নির্দেশে। তখন ইসমাইল আলাইহিসসালাম বলেছিলেন, যদি এটা আল্লাহ তাআলার নির্দেশই হয়ে থাকে তাহলে তো আমার অনেক সৌভাগ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনকে কবুল করেছেন। এবং এই 3টা জায়গায় সাইয়েদনা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম দুইজনে মিলেই 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন, যেটা আজও হাজী সাহেবানরা এই জমরাতে গিয়ে এই কঙ্কর নিক্ষেপ করে থাকেন। এর পরবর্তীতে সামনে অগ্রসর হয়ে মিনার কাছাকাছি পৌঁছে তখন সাইয়েদনা হজরত ইসমাইল আলাইহিসসালামকে যখন কোরবানি করার জন্য প্রস্তুতি নিলেন, তখন সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে বলেছিলেন যে বাবা আমার, আমাকে আপনি শক্ত করে বেঁধে নিন যাতে করে আমি কোরবানি করার সময় নড়াচড়া না করতে পারি। আপনি আপনার পরিধেয় বস্ত্র সামলিয়ে নেন যাতে করে আমার রক্ত গিয়ে আপনার পোশাকে না লাগে। এরপরে আপনি আপনার ছুরিটা খুব ভালোভাবে ধার দিয়ে নেন যাতে দ্রুত আমার গলাটা কেটে যায়। এবং সর্বশেষ কথাটা বলেছিলেন যে বাবা আমার এই রক্তমাখা জামাটা এটা নিয়ে আপনি আমার মায়ের কাছে দিবেন যাতে করে আমার আম্মা এই আমার রক্তমাখা জামা দেখে কিছুটা হলেও সান্ত্বনা লাভ করবেন।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে যখন ইসমাইল আলাইহিসসালামকে মাটিতে শোয়াইয়া দিলেন, সে কথাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে এরকম করে উল্লেখ করেছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। যখন সাইয়েদনা হযরত ইসমাইল আলাইহিসসালামকে মাটিতে শোয়ে দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে সাইয়েদনা হযরত ইসমাইল আলাইহিসসালামের গলা এবং সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যে ছুরি তলোয়ার এর মাঝ বরাবর একটা পিতলের একটা টুকরা এসে গলার মাঝে বাঁধা হয়ে গিয়েছিল, যার কারণে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের যে ধারালো ছুরি এর মাধ্যমে কিন্তু সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালামের গলা কাটেনি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা জিবরাইল আমিনকে নির্দেশ দিয়েছিলেন যে, জিবরাইল তুমি খুব দ্রুত জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে চলে যাও। আমার বন্ধু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম তার কলিজার টুকরা সন্তানকে আমার সন্তুষ্টির জন্য কোরবানি করছে, তাই সেজন্য কোরবানি করতে না পারে, তার কোরবানি আমি কবুল করে নিয়েছি, তুমি জান্নাত থেকে দুম্বা নিয়ে চলে যাও। তখন সাইয়েদনা জিবরাইল আলাইহিসসালাম যখন সেই দুম্বা নিয়ে রওনা হয়েছিলেন, কিতাবের মাঝে এসেছে যে সাইয়েদনা জিবরাইল আমিন আকাশ থেকে ধ্বনি দিতেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। তার কারণ জিবরাইল আমিন ভয় করতেছিলেন যে জমিনে পৌঁছার আগেই সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করে না ফেলে। এবং যখন এই আওয়াজ সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শুনলেন এবং তাকিয়ে দেখলেন যে জান্নাত থেকে দুম্বা নিয়ে আসতেছে সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিসসালাম, তখন পিতা ইব্রাহিম আলাইহিসসালাম পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে এই বাক্য শোনার পরে সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালাম আবার পড়লেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং এই জিবরাইল আলাইহিসসালামের এই বাক্য এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের এই বাক্য এবং সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালামের এই বাক্য, তিনজনার বাক্য মিলেই মূলত আমরা সেই তাকবীর পড়ে থাকি, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এখান থেকে আমরা স্পষ্টতই বুঝতে পারলাম যে আমরা যে কোরবানিটা করি এই কোরবানি মূলত হাবিল কাবিলের অনুসরণে নয়, বরং এই কোরবানি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণে আমরা করে থাকি। এবং হাদিস শরীফেও এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কোরবানিটা করি এই কোরবানিটা মূলত কোন কোরবানি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। তোমরা যে কোরবানিটা করে থাকো, আমরা যে কোরবানিটা করে থাকি, এই কোরবানিটা মূলত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের পিতার অনুসরণেই আমরা করে থাকি। প্রিয় দর্শক, তাহলে আপনারা স্পষ্টতই বুঝতে পারলেন যে আমরা যে কোরবানি বর্তমানে করে থাকি এই কোরবানি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণে করে থাকি, হাবিল এবং কাবিলের অনুসরণে নয়, যেটা প্রমাণিত কোরআনের আয়াত দ্বারা এবং হাদিস শরীফ দ্বারা। আশা করি বুঝতে পারছেন।